আমাদের জয়ন্তী মিষ্টান্ন ভান্ডার এবং হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। দাদা, আমি আপনার কাছে ধন্যবাদ জ্ঞাপন করছি আমার ব্রাইটনেস 29 চ্যানেল এবং জাতীয় প্রতিবাদ দৈনিক থেকে। আমি রংপুর জেলা প্রতিনিধি এবং ধর্মমত রিপোর্টার হিসেবে আপনার সঙ্গে আছি। আমি খরচ হয়েছি আপনার এই ব্যবসা প্রতিষ্ঠানটা দাদা কত বছর হয়েছে? 15 বছর হয়েছে। যেটি পাপা করে কিন্তু 15 বছর পার করে দিয়েছে। এই জন্য আমি দাদা আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমার চ্যানেল থেকে আমি সাংবাদিক খরচ আপনার সঙ্গে। বর্তমানে রেস্টুরেন্টের পরিস্থিতি কেমন যাচ্ছে এবং কী কী খাবার সকালবেলা তৈরি হচ্ছে এই কথাগুলো আপনার চ্যানেলে তুলে ধরবেন। নমস্কার। আমাদের সকালবেলা হলো পরোটা হয়, তারপর ডাল ভাজি ভাত হয়, সবজি টবজি হয়, ভর্তা হয়, আর দুপুরে হয় ব্রয়লার মুরগি, তারপর হলো মাছ, তারপর হলো ডিম, এগুলোর মধ্যে হ্যালো আমাদের খাদ্য এগুলো আর কি। আমরা গ্রামে তো তারপর চাটা বিক্রি করি, চা 5 টাকা কাপ বিক্রি করি, ডাল ভাজি ফ্রি দেওয়া হয় পরোটার সঙ্গে। এগুলো গ্রাম আর কি। আমাদের মাংস কত করে দিচ্ছেন? না, আমাদের মুরগি কত করে? মুরগি আমাদের 80 টাকা পিস বিক্রি হয়, ডিম 20 টাকা পিস, আর হলো মাছের পিস হলো 20 টাকা 30 টাকা, এর মধ্যে যেমন যেটা এইভাবে বিক্রি করা। দাদা, আমি একটু কথা ফ্রিফ্রেন্ডলি কথা বলছি। আচ্ছা, বর্তমান সরকার মমতামণি মা জননেত্রী শেখ হাসিনা এবং আইনমন্ত্রী আনিস করেছে 2021 থেকে 30 সালের যে গোলটা, এটা হচ্ছে এসডিজি গোল, অর্থাৎ সাস্টেনেবল ডেভেলপমেন্ট। এখানের মধ্যে থাকতে হবে হোটেল নিরাপত্তা থাকতে হবে, তারপর হোটেল নিজে ক্লিন থাকতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, মশা ভেন্ডেট করতে পারবে না, এবং মনে করেন যে কোনো পাইকারি কেউ যাতে না করতে পারে, আপনাদেরকে যাতে হয়রানি না করতে পারে। আমরা সাংবাদিক যারা আছি, সাংবাদিক হচ্ছে জাতির বিবেক এবং জাতির দর্প। থাকবো না বদ্ধ করে দেখবে আবার জগৎটাকে কেমন করে দুটো মানুষ যুগান্তরের ভূমিকা। এখানে যে খাবারগুলি আছে কোথায় কোথায় এগুলি দিচ্ছেন? মানে দেখা যাচ্ছে যে এটা যেমন মিলিয়েদের মধ্যে যায়, কেউ নিল বেডির বেড গেল, আত্মীয় স্বজনের বেড গেল, এইভাবে এটা বিক্রি খুচরা বিক্রি হয় 5 টাকা 10 টাকা। দাদা, এখন বাজে কটা? প্রায় 10টা বাজে। এখন বাজতেছে 9টা 39, প্রায় 10টা। আপনার এটা এইভাবে অরক্ষিত অবস্থায় রয়েছে কেন? মানে এটা পরিষ্কার করতে। পরিষ্কার তো সাধারণত রাত্রে করা হয়, দিনের বেলা এখন শ্রমিক সংকটের কারণে শ্রমিকরা বেলা রইলে বাড়ি চুপি যা থাকতে চায় না, তাহলে আমরা যেটা সকালবেলায় কাজটা আগে নেই, এই এতটুকু। আমি আপনার কাছে মানে সতর্ক করে দিচ্ছি, আপনারা এটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন রাতের বেলা। আর যেই মিষ্টি বাসি হয়ে যাবে সেটা ফেলে দিতে হবে বা পুঁতে ফেলে। মানে আমরা সাধারণত আমরা নিজের বাড়ির দুধ সংগ্রহ করি, এটা এখন দুধ আসলো, এটা আমরা দুপুরে ছানা করি, রাত্রে তৈরি করিয়ে সারাদিনে ভগবানটা বিক্রি করবো, এতটুকু। এটা আপনার এই পরিবেশ এরকম অবস্থা কেন? এখানে এই যে পিছনে মাছি ভ্যানম্যান করতেছে, সুতরাং তুমি কি দেখতে পাচ্ছ? মানে আমরা সাধারণত গ্রাম্য ব্যবসা করি তো, লোকালি লোক। আপনাকে লাইসেন্স করা আছে? হ্যাঁ, আর হচ্ছে যে গণস্বাস্থ্য থেকে আপনার লাইসেন্স? সবকিছু কাগজ দেওয়া আছে। জনস্বাস্থ্যের আছে কিনা? জনস্বাস্থ্য, এরপরে ফায়ার সার্ভিসের ইয়ে কোথায়? আছে, সবকিছু আছে। স্বাস্থ্য বিষয়ে লাইসেন্স আছে, আপনি তো এটা দেখবেন। আচ্ছা, দেখেছি, ভেতরে আছে, দেখাচ্ছি। সেক্ষেত্রে আপনারা সবাই এটাকে নিট অ্যান্ড ক্লিন করতে চেষ্টা করবেন, কেননা যারা এখানে ক্রেতারা আসতেছে, ক্রেতারা আসছে খাওয়ার জন্য আসছে, এসে যদি মশা মাছি থেকে যদি ডেঙ্গু অথবা যদি ম্যালেরিয়া অথবা ডায়রিয়া হয়, সেটার জন্য লাইবিলিটি কে নিবে? আমাদের মূলত কথা, আমাদের লক্ষ্য হচ্ছে কি আমাদের ব্যবসা যত পরিষ্কার কত ঘাট বাড়বে। আর মূলত কথা আমরা গ্রামে ব্যবসা করি, ছোট ছোট ঘাট, 5 টাকা 10 টাকার ঘাট। দেখা যাচ্ছে হালুয়া গ্রামের কৃষক মাত্র ওই অবস্থা আসে ঢুকলো, ঘরের মধ্যে পানি ফেলাইলো, পাটা করলে মন খারাপ করলো, ঘাটটা নষ্ট হয়ে। দাদা, আপনার জিলাপিটা কবে? এটা কালকে জিলাপিটা, আজকে আমরা এটা হয়তো করলাম না, আলমারি থেকে পরিষ্কার করতেছি, এতটুকু। আপনি যখন শ্বশুরবাড়িতে যান তখন কি ধরনের মিষ্টি নিয়ে যান? আমার তো মনে হয় না আপনি যে বাসি মিষ্টি আমি শ্বশুরবাড়িতে নিয়ে যাবেন। শ্বশুরবাড়িতে গেছেন কখনো? কম যায়, আপনি মিষ্টি নিয়ে যান না? তাহলে এই মিষ্টি নিয়ে যখন যায় আপনি হয়তো ভালোটা নিয়ে যান, মানুষের বাসিটা নিয়ে যান। আচ্ছা, আমি আপনাকে আমি সাংবাদিক হিসাবে এই কথাটা বলতে চাচ্ছি, আর না হয় আমরা ভ্রাম্যমাণ আদালত পেতে বাধ্য হব। পরিষ্কার পরিচ্ছন্নতা করবেন, আর শ্বশুরবাড়িতে যাবেন পরিষ্কার মিষ্টি নিয়ে যাবেন, যাতে জামাই আদর পাওয়া যায়। আমাদের সভাপতি আছে, ওনাকে জিজ্ঞেস করেন, আমরা সবসময় সভাপতি এখানে আমরা যে জিনিসটা দেখে পেলাম, একটা নিয়ম হচ্ছে যে একটা ব্যবসা প্রতিষ্ঠান
মাঝরাতে বা রাতের বেলায় এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়। হ্যাঁ, ওনারা করতেছে এখন কখন পরিষ্কার হবে, এই যে মশামাছি ভ্যানভ্যান করতেছে গতকালকে খাবার এখনো রয়েছে, তাতে তো আমাদের সভাপতি আপনি কি বলেন? সভাপতি সাহেব তো ঠিক আছে, আপনারা তো ঠিক নেই। ওনারা বারবার আপনাদেরকে বলা সত্ত্বেও আপনারা করেন না, এটা তো ঠিক না। ওই জন্য তো আমরা পরিষ্কারের চেষ্টা লাগাচ্ছি, যত পরিষ্কার হবে অত গ্রাহক বাড়বে, এতটুকু যত পরিষ্কার অত গ্রাহক আপনার বাড়বে। নামটা একটু বলবেন। খালেকাকে আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনাকে আমরা সভাপতি হিসেবে পেয়েছি। আমার দৃঢ় বিশ্বাস আপনি সামনের দিকে এগিয়ে যাবেন। আপনি যদি শক্ত হয়ে যান তাহলে মনে করো ওরা শক্ত হয়ে যাবে, না হয় আমরা ভ্রাম্যমাণ আদালতে ফেলে তাদেরকে জেল জরিমানা করবো। আর সাথে আপনি আছেন, আপনাকে আমরা কংগ্রেচুলেশন জানাবো এই জন্যই আপনারা আমাদেরকে নিউজটা দেবেন, যেখানে যে ধরনের অকারণ দেখবেন সেখানে যদি আপনি পরবর্তী তুলে ধরবেন। আপনার কাছে আমাদের রিকোয়েস্ট রয়ে গেল। দি প্যানিস মাইটার জাতি ঔষধের মধ্যে বড় সাংবাদিক হচ্ছে জাতির বিবেক এবং জাতির ধর্ম। সাংবাদিকের কলম এবং ক্যামেরার কারণে একটু মাতামাতি করে না এবং করবে। হ্যাঁ, ভালো থাকেন, সুস্থ থাকেন। কাকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। ধন্যবাদ জানিয়ে বিদায় রেখে টানছি। ভিউয়ার্স, আপনারা এখান থেকে শ্বশুরবাড়িতে যে দলে ভালো মিষ্টি যেটা আছে এটা নিয়ে যাবেন, তাহলে জামাই আদর দেওয়া যাবে। আজ রাত 9:15 আমাদের চ্যানেল থেকে আমাদের দাদার সাক্ষাৎকারটি দেখে নেবেন এবং পারমানেন্ট চিত্রটি দেখে নেবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ আপনাকে।